আবারও আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের একটি রেসিপি। আর এটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। কাঁঠালের সিজন প্রায় শেষের দিকে, তো অবশ্যই এভাবে একবার আপনারা কাঁঠালের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আজ তৈরি করব কাঁঠালের মালপোয়া। আর এই মালপোয়া তৈরি করার জন্য প্রথমেই কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে একটু হলুদ অংশ থাকে সেটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সমস্ত কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। যে বাটিতে ময়দা নিয়েছি সেই বাটিরে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি, নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। কেউ যদি মিষ্টি বেশি খান তাহলে আবার একটু বেশি মিষ্টি দিতে পারেন বা বেশি চিনি দিতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর ওই বাটিরেই নিয়ে নিচ্ছি আমি 2 বাটি জল। প্রথমে এই 2 বাটি জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তারপর যদি আবারও জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার একটু জলটা মিশিয়ে নেব। এখন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করছি, সুজিটা ভিজে যাওয়ার জন্য এটাকে রেস্টে রাখতে হবে। এইভাবে দেখুন কিছুক্ষণ মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটার ঘনত্ব খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এই যে এইরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি হলে এটাকে ঢাকনা ঢেকে আমি রেখে দিচ্ছি। এখন যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটাকেও দেখুন 10 মিনিট পর এই ব্যাটারের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। ওই বাটিরেই কিন্তু 1 বাটি আমি কাঁঠালের পিউরিটাও নিয়ে নিয়েছি। এখন এই কাঁঠালের পিউরিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকের বাড়িতেই দেখবেন কাঁঠাল ঠিকমতো শেষ হতে চায় না বা খেয়ে শেষ করতে পারেন না। সেই সময় আপনারা যদি এরকম কিছু বানিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজেই এবং খুব ভালোবেসেই সবাই এগুলো খেয়ে নেবে। এখন এই ব্যাটারটার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিন কীরকম ঘনত্ব হয়েছে। এই যে এইরকম ঘনত্বই কিন্তু প্রয়োজন আমাদের। এখন একটা প্যানের মধ্যে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এভাবে ব্যাটারটাকে আমি দিয়ে দেব। তারপর এভাবে যখন একটু করে উঠে আসবে এগুলো অল্প করে তেল দিয়ে আবার উল্টে দেব। দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে। এই যে দেখুন উল্টানোই যাচ্ছে না, এমনভাবে এটা ফুলেছে। খুব ভালোভাবে এগুলোকে দুটো পাশ ভেজে তুলে নিলেই কিন্তু আজকের কাঁঠালের মালপোয়া রেসিপিটি তৈরি হয়ে যাবে। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও ফিরে আসব অন্য একটি রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।